ভিডিও টাইটেল দেখে তোমরা কি ভাবলে সত্যি সত্যি আমরা বিনা নেমন্তন্নে ইনভিটেশন বাড়ি চলে গেছি? তা কিন্তু একদমই না। আমরা অতটাও বড় পেটুক না যে বিনা নেমন্তন্নই কোথাও ঢুকে যাবো খেতে। তো সেদিন আমাদের একটা ইনভিটেশন ছিল এই লিটল প্রিন্সেসের মুখে ভাত। তো আমরা সেখানে চলে গেছিলাম। প্রথমে আমরা খেয়ে নিলাম লস্যি, তারপরে ফুচকা, তাও আবার আমাদের অত্যন্ত প্রিয় এক কাকুর কাছ থেকে। তো সেখানে আমরা ফুচকা খাচ্ছিলাম মনের আনন্দে, কিন্তু কোথাও তো বেশি ফুচকা খাওয়া যায় না কারণ এত লাইন লেগে থাকে। তারপর আমরা বসে পড়লাম একেবারে খেতে, কারণ আমরা বইকে রেখে গেছিলাম। তো আজকে কি খাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাবো। প্রথমে বসার সাথে সাথে প্লেটে দিয়ে দিল স্যালাড, তারপরে ভাত, তারপরে দিয়ে দিল ডাল, আর সাথে কিন্তু আলুর চিপস। তো আমি সেগুলো খাচ্ছিলাম আর খাওয়া দাওয়ার মানে এতক্ষণ পর্যন্ত খুবই ভালো ছিল। এই দেখো বৌমনি পরশকে খাইয়ে দিচ্ছে। তারপরে চলে এলো কিন্তু চিংড়ি মাছের আলু দিয়ে তরকারি, এটাও খুব ভালো ছিল খেতে। এরকম বৌমনি চিংড়ি মাছ খাচ্ছে, আর এটা হলো কাতল মাছ। মাছটাও সত্যি কথা বলতে খুব ভালো ছিল, কিন্তু আমার মন মতো পিস পড়েনি জন্য আমি খেতে পারিনি। তারপর কিন্তু যার বাড়ির অনুষ্ঠান সেই ফর্মালিটি অনুযায়ী বলতে চলে এসেছিল লজ্জা করে খাবেন না, যেটা সবাই বলে থাকে। আর দেখতেই পাচ্ছ মাটনটা কতটা সফট, হাতে নেওয়ার সাথে সাথে খুলে পড়ছে। খাচ্ছিলাম আর একটা কথাই আলোচনা করছিলাম, আমরা কোনোদিন ফুড ব্লগার হতে পারবো না, কারণ ফুড ব্লগার হলে যত খেতে হয় আমরা তার এক চিটাফোঁটা খেতে পারি না। তারপরে চলে এলো পাপড়, চাটনি, মিষ্টি আর আইসক্রিমটা এতই শক্ত ছিল যে আমরা কাঠি দিয়ে তো বের করতেই পারছিলাম না। পরে আমরা একদম প্লেটের মধ্যে এটা বের করে নিয়ে অল্প 2-1 চামচ দিয়ে এটা রেখে চলে এসেছিলাম, খেতে পারিনি।